আমাদের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। দেখি ওরা কি বার্তা রয়েছে আপনারা ধৈর্য ধরুন। ওরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। দেখি ওরা যা বলবো মনোযোগ সহকারে শুনবেন, কেউ কোনো কথা বলবেন না, কোনো শব্দ হবে না, ঠিক আছে? আমার বলবো প্রস্তুতি আছে? আচ্ছা শোনেন, আজকে গতকাল তো আমরা দেখেছিলাম উপদেষ্টা অফিসে আছে, আজকে এসপি আমাদের সাথে কথা বললেন, আপনার দেখেছেন তো এসপি আসছিলেন না, উনি বারবার ফোন করছিলেন আমাদের বিষয় নিয়ে, তাগিদা দিচ্ছিল এবং ওনারা কিন্তু আজকে আমাদের আসলেই সহযোগিতা করছে, ওনাদের জন্য একটা ধন্যবাদ নাকি? তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন গেলাম তখন শুনলাম যে উপদেষ্টা মহোদয় নাই, তো আমরা বললাম যে উপদেষ্টা মহোদয়ের সাথেই তো কথা বলবো, তখন উনি বললেন যে উপদেষ্টার যে বিশেষ সহকার বলতে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, এখন তো আর ওই মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী নাই, মানে ওই বোর্ডে লেখা রয়েছে প্রতিমন্ত্রীর সমমর্যাদা, বুঝতে পারছেন? যে উপদেষ্টা যখন থাকবে না তার সকল কাজকর্ম যিনি দেখাশুনো করবেন, কাজ করবেন, তা উনি নতুন আসছেন, সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন আমিনুল ইসলাম। তো আমিনুল ইসলাম স্যার খুবই অমায়িক এবং ভদ্র চিত্র ব্যবহার করলেন। আমরা যে ওনাকে বললাম প্রথমে কি পরিচয়, কি বিষয় জানতে চেয়েছে, আমরা চাই নাই সেই সংক্ষেপে যতটুকু পারি সবই জানিয়েছি। এরপরে আমরা বললাম যে স্যার আমাদের একটা বিশেষ গণবিত্ত অনুমোদনও দিয়ে দিছিল, কিন্তু সেইখানে একটা আইনি মতামত বলে তারা আমাদেরকে ঘোরাচ্ছে। আমি গতকালও আসছি, আমাকে একবার শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হচ্ছে, একবার আইন মন্ত্রণালয়, সেখান থেকে এনটিআরসিতে পাঠাচ্ছে, তো এইভাবে চলছে। তা আমি একটু ছোট করে স্যার বলতে চাই, এখানে বয়স ও মেয়াদ উত্তীর্ণ তারাই আমাদেরকে লিখে দিচ্ছেন, যেহেতু তারা নিজেরাই এটাকে মেনে নিয়েছে যে আমরা উত্তীর্ণ, মানে আইন নেই বলে তো উত্তীর্ণ, তা আমরা সেটাই মানি যে আচ্ছা ঠিক আছে উত্তীর্ণ, তাহলে স্যার আইনি মতামত কেন নেওয়া হচ্ছে? আইন নেই বলে তো আমাকে উত্তীর্ণ দেখাচ্ছে, তাই না? তাহলে স্যার আইনি মতামতটা নেওয়া বন্ধ করতে হবে, স্যার এইটা নিলে তো আমাদের নিয়োগ কখনো হবে না, এটা তো চলতে থাকবে, নিয়োগ আমাদের হবে না। তাহলে এই আইনি মতামতটা বন্ধ করে বরং যে আইনের আওতার আমার নিয়োগ হবে, যে রায়ের আওতায় আমার নিয়োগ হবে, স্যার এর আগেও হয়েছে যে 39/2019 রায়, যা সনদের মেয়াদ আজীবন, সেইটা ধরে প্রথম গণবিজ্ঞপ্তি, তৃতীয় গণবিজ্ঞপ্তি নিয়োগ হয়েছে এবং 2018 সালের এমপি নীতি বলার আগে যারা সনদ লাভ করছে তাদের কিন্তু নিয়োগ দিছে, বয়স শিথিল করে দিছে না? আমি বললাম স্যার এই যে সেই রায়ের কপি, আর এই যে এমপিও করা হয়েছে গত কয়েকদিন আগে, এই আপনার যারা 39 মামলার রায় অনুযায়ী, তাহলে স্যার এমন একটা রায় তারা উল্লেখ করছে যে রায় আমরা নিয়োগযোগ্য না, কিন্তু যে রায়টা আমাদের পক্ষে নিয়োগযোগ্য ছিল সেইটাকে দিয়েই তারা আমাদের নিয়োগটা দিতে পারে। তখন উনি আমার কাছ থেকে সমস্ত পেপার ডকুমেন্টস সবই নিল, নেওয়ার পরে উনি বললেন যে আমি এই সমস্ত বিষয় আজকে এটা পড়বো, বুঝবো এবং কালকেই আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি, আপনার ফোন নাম্বার নিয়ে যান, আমি কালকেই আপনাদের আপডেট জানাবো কি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো, ঠিক আছে? তাহলে এখন বিষয় হচ্ছে, যেহেতু এই যে এখনো আমি আসছি প্রশাসন দায়িত্বে, আপনি তো জানেন এখানে প্রেস ক্লাবে দুর্বল অফিসার থাকেন, এসপি আছে, তারা বলছেন যে আপনারা সফলতার এক ধাপ এগিয়ে আসলেন আজকে।
আপনারা বুঝতে পারছেন? কারণ আমাকে যদি লং টাইম প্রসেসিং বলতো আমি কিন্তু রাজি হইতাম না, কিন্তু যখন বললো যে আমি এই বিষয়গুলো পড়ে আমি এইটার বিষয়ে সবার সাথে কথা বলবো, যে যে জায়গায় এই বিষয়গুলো হচ্ছে, আমি কাগজ কিন্তু সত্যি দিচ্ছি যে আমাদের অনুমোদনটা হয়েছিল সেটাও দিয়ে দিচ্ছি, আইনি মতামত যেটা দিয়ে নিচ্ছে সেসব কাগজপত্রও দিচ্ছি, 3900 মামলা রায়ের কাগজও দিচ্ছি, সেদিন যে এমপিও করা হয়েছে 3900 রায় অনুযায়ী সেটাও দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনটাও দিচ্ছি, আমরা কি চাই এখন সেটাও দিচ্ছি। তো উনি বলেছেন আগামীকাল আপনাদের যারা নেতৃত্ব স্থানীয় আছে একজন আমার এই যে সামনে যিনি বসেন একান্ত সচিব ওনার নাম্বার দিয়ে দিচ্ছে, কার্ডও দিয়ে দিচ্ছে, কালকে ওনাকে ফোন করার জন্য যে আমরা কি আপনাদের জন্য এইটার প্রেক্ষিতে যাই করে আপনাদের আমি বুঝতে পারছি আপনারা বঞ্চনার শিকার হয়েছেন, এটা নিজ মুখে বলেছেন, ঠিক আছে? এবং এটা বলার পরেই উনি বলেছেন আমি বুঝতে পারছি বয়স মেয়াদোত্তীর্ণ যেখানে লিখেছে সেখানে আইনি মতামত আসলে আসে না, এটাও বলেছে। তারপর বললো শিক্ষা মন্ত্রণালয় কোন কোন জায়গায় এই বিষয়টা নিয়ে কথা আমি বললাম উপদেষ্টা মহোদয় মুখে আশ্বাস দিয়েছিলেন, সেটাও তুলে ধরেছি। তারপরে কিন্তু আমাদের বিষয়টা খুব বেশি আগায়নি। তা উনি দায়িত্ব নিয়ে আমাকে কালকে মানে ফোন করতে বলছে, ফোন করে ওনারা জানাবেন এই কি হলো। এখন আপনারা কি এতে কি রাজি? এখন প্রশাসন বলতেছে যে আপনি এই যে ধাপটা পার হলেন, একটা ধাপে উঠলেন, কিছুটা সময় দেন নিয়োগ আপনাদের হয়ে যাবে, আপনারা কি এর সাথে একমত? একটু সময় দেবেন, তা আপনারা যা বলবেন তাই, আমি কিন্তু কোনো কিছু বলছি না, শোনো আমি যা যা হয়েছে তাই তাই বললাম। এখন আপনারা যদি বলেন যে না আমরা এখানে যাব, আমাদের জন্য আজকে কড়া নিরাপত্তা আপনারা জানেন না। আমি গত 2 দিন আগে ডিএমপি এসপি আমাকে ফোন করছিল, আমি কিন্তু বলেছিলাম যে আমরা এটা ছাড়া মাছ ছাড়বো না। দেখেন আজকে আপনারা ওই পর্যন্ত গেছেন কিনা আমরা জানি না, আজকে সচিবালয়ের গেট পর্যন্ত তারা মারা, আমাদের জন্য তারা নিরাপত্তা বলাই সৃষ্টি করছে। আমরা মানুষ খুবই কম, কিন্তু আমাদের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা মনে হয় কয়েক হাজারের জন্য সেটা নেওয়া উচিত ছিল, কিন্তু তারা মানে আমরা যে কাজটা নিয়েছিলাম এবং আমাদের এখানকার সবার অবস্থান দেখে তারা বুঝতে পারছে যে আজকে কিছু হয়ে যাবে, মার মুখে কিছু হবে, ঠিক আছে? আমাদের যে দমানো যাবে না তারা বুঝতে পারছে। আপনারা সামনে একটু এগিয়ে যেয়ে দেখেন অবস্থাটা, প্রোটেকশন কিভাবে নিচ্ছে তারা। আমরা কি পারছি সেটা সফল করতে? হ্যাঁ, তাহলে আর কালকে যদি ফোন করার পরে পজিটিভই তো আমার তো নিয়োগ চাই, নাকি নিয়োগ চাই অন্য কিছু বলবো? তাহলে আপনারা কি করবেন আমাকে সিদ্ধান্ত জানান। আপনারা এখানে আমার থেকে সবাই বসবেন, সবাই বসেন। আমার কথা হলো একজন প্রতিমন্ত্রী সমমর্যাদা, এই মারমুখী সিদ্ধান্ত কালকে হবে, এই মারমুখী সিদ্ধান্ত কালকে হবে। আমাদের পক্ষে কালকে থাকবে বলে গেছে। আমি বলি আপনারা যা বলবেন আমি তাই মানবো, আমার নিজস্ব মনে নেই, কারণ আপনাদের জন্য আমি, এটা কিন্তু বাস্তব সত্য। আপনারা আমার পাশে আছেন তাই আমি আছি, আপনারা যখন নাই তখন আমি কোনো আপনাদের প্রতিনিধি না, এটা বাস্তব সত্য কথা। কিন্তু আপনারা এতজন মানুষ আমাকে সাপোর্ট করছেন বললে না আমি আপনাদের নেতা নাকি? এখন আপনারা যা ডিসিশন নেবেন আমি সেটাকে মাথা পেতে নেবো। এখন আপনারা যদি বলেন যে ঠিক আছে আজকে এখান থেকে ফিরে যাই, কালকে আবার সকালবেলা অবস্থান নেবেন, আবার যদি বলেন না 1 সপ্তাহ এটার বিষয়ে চলুন, তাহলে তাই। আমার যদি কালকে মতামত হয় তাহলে কালকে আসবেন, ঠিক আছে? এখন আপনাদের মতামতটা আমি শুনি, বলেন। ছাত্র অধিকার পরিষদের
যে ভাইরা এখানে আসছিল ওনারা আমাকে কথা দিয়ে গেছে, ওরা কথা দিয়ে গেছে কালকে আমরা এখন শোনেন, একজন প্রতিমন্ত্রী সমতুল্য, যেহেতু উনি বিশেষ সহকারী আমাদের সম্মানীয় স্যার, উনি যথেষ্ট আমায় ব্যবহার করছেন। যেহেতু এখান থেকে অনেক কিছু কিন্তু প্রশাসন বলেছেন, যে আমাদের মানসিক অবস্থাটা বলেছেন, আমরা কি করতে চাচ্ছি সেটাও কিন্তু বলে গেছেন। কেউ তারা কিন্তু সচিবালয় ঘেরাও করবে এবং তাদেরকে কোনোভাবেই ইয়ে করা যাচ্ছে না। এসপি সাহেব অনেক কষ্ট করে বুঝিয়েছেন। আগামীকাল সকাল 9টায় আমরা এইখানে আবারও অবস্থান নেব, আমরা ফোন করবো, ঠিক আছে? ফোন করে আমাদের মতামতটা শুনবো, আমাদের বিষয় তারা কি করছে, কারণ আমরা কি চাই সেটা পরিষ্কার করে আসছি, ঠিক আছে? আবেদন জমা দিয়ে আসছি, কোন রায় অনুযায়ী নিয়োগ দেবে সেটাও দিয়ে আসছি, অনুমোদন হয়ে গেছে, সব কিছু টোটাল তুলে ধরছে। আইনি মতামত যাতে আর না নেওয়া হয়, মতামত দেওয়া হবে না। আপনিও যদি মনেই করেন আমরা আইনি চলবো না, তাহলে কিসের আইনের মতামত আছে কি? প্রয়োজন নাই। আজকে আমরা এখান থেকে অবশ্যই চলে যাব এবং কালকে যথারীতি ঠিক টাইমে এইখানে সকাল 9টার সময় এইখানে আমরা সবাই উপস্থিত হবো। তবে এটা মাথায় রেখে আজকে যদি আপনারা প্রত্যেকের জায়গা থেকে লাইভ দিবেন, পোস্ট দিবেন, ঘরে যেন কেউ বসে না থাকে। কালকে মাঠে আসতেই হবে এবং কালকেই হবে শেষ খেলা। রাজাই, আপনাদেরকে আমি বলে দিলাম, আপনারা যেটা চাইছেন আমি কিন্তু সেটা বলেছি। এখন এটা সার্থক করার দায়িত্ব কার? মাথায় থাকবে। বছর বছর ওরা কারা করবেন, তাদেরকে আপনারা ফোন করবেন নিজ দায়িত্বে। এসব নেতারা নেতার নাম করে লাইভ করে এই অনুষ্ঠান কর্মসূচিতে আসতে না আসে, সেই পোস্ট দিচ্ছে, লাইভ করছে, তাদের বিরুদ্ধে কি করবেন? আন্দোলন ব্যবস্থা করবেন, বয়কট সরাসরি। এটা কি আজকে প্রচার করবেন? তারা কি আমাদের নিয়োগ চাই? তাহলে তারা আপনাদের সেই কথাগুলো কেন থাকে না? এইসব নেতাকে বয়কট করে, বয়কট করে সবাই মাঠে আসেন। আগামীকাল হবে শেষ খেলা। আজকে শুধু জানিয়ে এসেছি কিভাবে কিভাবে দেওয়া যায়, তাই না? ওনারা কালকে সময় নিচ্ছে যেহেতু, তাহলে কালকে আমরা আসছি, ঠিক আছে? তাহলে প্রত্যেকেই কিন্তু উপস্থিতি চাই। এখানে যারা আছে তারা তো আসবে, প্রত্যেকের জায়গায় থেকে অন্তত কমপক্ষে 10 জন করে আসবে। এটা যেন জনসমুদ্রে পরিণত হয়, মাথায় রাখবেন। কালকে যদি জনসমুদ্র না করতে পারেন তাহলে খালি সেটা চান কি? তাহলে সবাই আসবেন। আর একটা অনুরোধ, যেহেতু জানেন আমরা আপনাদের আলাদা কোথাও নিয়ে যেতে চাই, এটা এখন আপাতত বন্ধ। কাল হবে শেষ খেলা, কাল হবে ফাইনাল খেলা। সারা বাংলাদেশ থেকে নিবন্ধনধারী ভাই বোনেরা আর ঘরে বসে থাকবেন না, আজ রাতে চলে আসেন। কালকে আমাদের ফাইনাল খেলা, কালকে আমাদের ফাইনাল খেলা, আর নয় হেরা খেলা, কাল হবে ফাইনাল খেলা। সবার বিপুল উপস্থিতি চাই, বিপুল। এবং কালকে যেন আমরা দেখি না যে কৃষকদের আছে তাদের বিক্রি হয়ে গেছে, বরং 4 ডবল চাই, 4 ডবল। কালকে আর কোনো বাবা না, ঠিক আছে? কালকে আগামীকালের কর্মসূচিটা হলো বন্ধ থাকলো।
আগামী কালকের কর্মসূচি বহাল থাকলো। আগামীকাল সকাল 9টায় যথারীতি জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল নীরব বঞ্চিত নিবন্ধন সবাই উপস্থিত হবেন। অবশ্যই ইনশাল্লাহ জয় হবে। আরেকটা কথা বলে আপনাদেরকে একটু প্লিজ এখানে আপনারা যতজন উপস্থিতি আছেন এটা তো আমাদের প্রশাসনের রেগুলারিটি মানে নিরাপত্তার জন্য আপনারা প্রত্যেকে সিগনেচার করে যাবেন। কারা আসছে এই দুটো সেটা সিগনেচার করে যাবেন। আর এখানে সিগনেচার করবেন। সিগনেচার তো সেগুলির কাছে প্যাকেটের মধ্যে আছে, সিগনেচার করেন। আর একটা জিনিস আমি এখন বলতে চাই না, আমরা এখান থেকে কোথাও যাবো না, কোথাও যাচ্ছি না। মানে আমাদের কোনো কথা বলার জন্য আমাদের কিভাবে দাঁড়িয়ে করি আমি সেটা প্রয়োজন বোধ করছি না, কিন্তু আপনারা নিজ দায়িত্বে নিজেরা বুঝে নেবেন কি বলতে চাচ্ছি। যেটা যেহেতু দেখছেন সেটাই বলবো। আমি এখানে কোনো রকম কথা বলতে চাই না, কোনো বিষয় বলতে চাই না। আপনারা নিজে সিগনেচার একজন করবেন, একজন উঠবেন, সিগনেচার করবেন, কারণ নিরাপত্তার একটা বিষয় আছে। কারণ আপনি আমার এখানে আসছেন কিনা কিংবা প্রশাসন যদি জানতে চান এই লোকটা এখানকার আমাকে জানাতে হবে। সিগনেচারটা করবেন। সবাই বসেন বসেন সবাই বসে যান, কেউ তাড়াহুড়ো করবেন না। যেহেতু আজকে আমরা সময়ের আগে আজকে মাত্র 2টা 10 বাজে